সরকার তো ঘুমায় রয়েছে, কি এই সরকার? মির্জা ফখরুল ফ্যাসিস্ট হাসিনাকে ফেলানোর জন্য বারবার বলতো যে ঈদের পরে শক্ত আন্দোলন করব। দিনে দুপুরে একটা মানুষকে জনসম্মুখে গুলি করলো, সে পালাই গেল, এখন নির্দোষ দাবি করলে কি হবে? আমরা প্রথম দিনই জেনে গেছি উইদিন 2 আওয়ার্স যে হত্যাকারীকে, তারপরে যদি ধরতে না পারে সেটা আমাদের করার কিছু নেই। সরকার তো ঘুমায় রয়েছে, কি এই সরকার? সরকার আসেনি, সে তো তেল নাকি তেল দিয়ে ঘুমায় রয়েছে। সে তাহলে এতক্ষণ লাগে সরকারি আইতে? একজন কাজের মেয়ে যে ফোন করছে তারটা সে পেয়ে যায়, তার তথ্য কোনো মোবাইল নাই, কিছু সে পেয়ে গেল। এই সরকার কি করতেছে? কিছুই সে করতেছে না। সে যদি নির্দোষ হইতো সে তাহলে পালাই আছে কেন? এটাই তো হলো কথা। সে লুকাই আছে কেন? সে আসবে, সে এসে প্রমাণ দিবে যে সে খুন করে। আর কিভাবে এটা নির্দোষ প্রমাণ করে? দিনে দুপুরে একটা মানুষকে জনসম্মুখে গুলি করলো, সে পালাই গেল, এখন নির্দোষ দাবি করলে কি হবে? মির্জা ফখরুল ফ্যাসিস্ট হাসিনাকে ফেলানোর জন্য বারবার বলতো যে ঈদের পরে শক্ত আন্দোলন করব। আমরা এখানে এসে শুনতেছি হাদি হত্যার জন্য শক্ত আন্দোলন শুরু হবে 32 ঘন্টা পরে, 36 ঘন্টা পরে, 12 ঘন্টা পরে, 6 ঘন্টা পরে। আচ্ছা, এখন মজার ব্যাপার হলো, যদি এই আন্দোলনটাও মির্জা ফখরুলের মতো আজকে 20 দিন হয়ে গেছে, 36 ঘন্টা, 38 ঘন্টা, 15 দিন, 20 দিন পরে গিয়ে ধীরে ধীরে তামাদি হয়ে যায়, তাহলে তো একসময় এটা ডেট এক্সপায়ার আন্দোলন হয়ে যাবে, এটাই আর গুরুত্বই থাকবে না। লোহা গরম থাকতে দাও বানাইতে হয়। এখন আগুন দিয়ে পুরায় গরম থাকা অবস্থা, এই মুহূর্তেই আন্দোলনটা শক্ত করতে হবে এবং দাবি আদায় না করা পর্যন্ত ঘরে ফিরে যাওয়া যাবে না। এটা সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, কারণ এতদিন পরও যদি না ধরতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, এদের সম্পূর্ণ ব্যর্থতা আমি মনে করি। ঠিক আছে, এখানে ওদের মানে কি বলবো, মানে আমরা প্রথম দিনই জেনে গেছি উইদিন 2 আওয়ার্স যে হত্যাকারীকে, তারপরে যদি ধরতে না পারে সেটা আমাদের করার কিছু নেই। ওনারা সেফ এক্সিট দিয়ে থাকলে এটা ওনাদের ব্যর্থতা। ঠিক আছে, আমরা ওনাদেরও বিচার চাই। ৭৫ শেখ মুজিবের হত্যার যদি বিচার ৪০-৫০ বছর পরেও হয়, সেটা আদায় করা যায়। অবশ্যই কিছুদিন আগে আমাদের বাংলাদেশের কণ্ঠস্বর, গোটা 18 কোটি জনগণের যে কণ্ঠস্বর ওসমান হাদি, সেই কণ্ঠস্বরকে যারা প্রতিরোধ করে তার কণ্ঠস্বরকে থামিয়ে দিয়েছে, অবশ্যই সে ওসমান হাদির হত্যার বিচার আমরা সেটা আদায় করে ছাড়ব। সে একজন সৎ মানুষ ছিল, সে ইনসাফের কথা বলতো, তার লড়াইটা ছিল ইনসাফে। যতদিন পর্যন্ত না আমরা হাদি ভাইয়ের বিচার পাচ্ছি, আমরা এই কর্মসূচি চালিয়ে নিয়ে যাব। এই আন্দোলনের পদ্ধতি শিখাইয়ে দিয়ে গেছে আপনার শত্রুপক্ষই। গণজাগরণ মঞ্চ এখানে হয়েছিল, তারা নির্দোষ 15-20 জনের ফাঁসি দিয়েই ছাড়ছে, আর আপনি একজন দোষীকে অ্যারেস্ট করাইতে পারতেছেন না। তো আপনি কিভাবে হাঁটবেন সেটা আপনার শত্রুই আপনাকে শিখাইয়ে দিয়ে গেছে এইখানেই গণজাগরণ মঞ্চে। তো আপনি গণজাগরণ মঞ্চ যেভাবে একদম কম্প্যাক্ট একটা আন্দোলন করছিল সেইভাবেই করেন।